আইএলস সেটআপে আপনাদের সবাইকে স্বাগতম। আইএলসের জন্য প্রস্তুতি নিচ্ছেন? হাজার হাজার বই আর ইউটিউব ভিডিওর ভিড়ে অনেক সময় মনে হয় সঠিক পথটা খুঁজে পাওয়া যেন একটু কঠিনই, তাই না? তো আজকের এই আলোচনায় আমরা আইএলস প্রস্তুতির একটা এ টু জেড রোড ম্যাপ দেখব। মানে এমন একটা প্ল্যান যা পুরো জার্নিটাকেই অনেক সহজ করে দেবে। কিন্তু তার আগে একটা খুব জরুরি প্রশ্ন নিয়ে ভাবতে হবে। আমাদের প্রস্তুতিটা কি আসলেই ঠিক পথে এগুচ্ছে, নাকি আমরা না জেনেই কোনো ভুল রাস্তায় হাঁটছি? একটু ভাবুন তো, আইএলস প্রস্তুতি শুরু করার কথা ভাবলেই সবার আগে কোন বইগুলো নাম মাথায় আসে? আমি বাজি ধরে বলতে পারি ক্যামব্রিজের এই প্র্যাকটিস টেস্টগুলো, তাই না? আর এটাই সত্যি যে প্রায় ৯৯% পরীক্ষার্থী তাদের যাত্রাটা ঠিক এখান থেকেই শুরু করেন। আর দুঃখের বিষয় হলো ঠিক এখানেই সবচেয়ে বড় ভুলটা হয়ে যায়। সমস্যাটা কি জানেন? সমস্যাটা হলো আমরা এই প্র্যাকটিস টেস্টগুলোকে একটা টেস্ট পেপার হিসেবে না দেখে ভুল করে এটাকে আমাদের মেইন পাঠ্য বই বা টেক্সট বুক বানিয়ে ফেলি। আচ্ছা, চলুন তো বিষয়টাকে আর একটু সহজভাবে ভাবা যাক। আমাদের স্কুল জীবনের কথা মনে আছে? আমরা কি করতাম? আগে পুরো বই, মানে আমাদের যে টেক্সট বুক ছিল সেটা ভালো করে পড়তাম। তারপর পরীক্ষার ঠিক আগে আগে টেস্ট পেপার সলভ করতাম, তাই না? কিন্তু আইএলসের বেলায় আমরা কি করছি? ঠিক উল্টোটা। আমরা শুরুই করছি কেমব্রিজ বই দিয়ে, যেটা আসলে একটা টেস্ট পেপার। তাহলে প্রশ্নটা হলো, আমাদের আসল টেক্সট বুক বা ফাউন্ডেশনটা গেল কোথায়? সেই যে হারিয়ে যাওয়া টেক্সট বুকের কথা বললাম, ওটা আর কিছুই না। ওটা হলো গ্রামার। হ্যাঁ, ঠিকই শুনছেন। আইএলস প্রস্তুতির আসল ভিত্তিটাই হলো একটা স্ট্রং গ্রামার নলেজ। আর এটা ছাড়া ভালো স্কোর করাটা প্রায় অসম্ভব। এখন মনে প্রশ্ন আসতেই পারে, আরে গ্রামার তো একটা বিশাল সাগর, পড়বটা কি? একদম ঠিক প্রশ্ন। এই স্লাইডে যে টপিকগুলো দেখছেন, এগুলো হলো মাস্ট নো টপিক। যেমন ধরুন সেন্টেন্স স্ট্রাকচার, যা আপনার লেখাকে সুন্দর করবে; পার্টস অফ স্পিচ, যেটা ফিল ইন দ্য গ্যাপসে দারুণ কাজে দেয়; আর তার সাথে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, প্যারালেলিজম, টেন্স এবং ভয়েস চেঞ্জ। সত্যি বলতে এগুলোই হলো আপনার প্রস্তুতির আসল বেসলাইন। আর এখানেই একটা খুব বড় ভুল ধারণা ভাঙার সময় এসেছে। বেশিরভাগ মানুষই মনে করে গ্রামার হয়তো শুধু রাইটিং আর স্পিকিংয়ের জন্যই দরকারি। কিন্তু আসল সত্যিটা হলো, যেটা এই স্লাইডে বলা হচ্ছে, গ্রামার আপনার লিসেনিং আর রিডিংয়ের জন্য একটা সত্যিকারের গেম চেঞ্জার হতে পারে। ভাবছেন কিভাবে? চলুন একটু ভেঙে দেখি। এই টেবিলটা খেয়াল করুন, কি দারুণভাবে দেখানো হয়েছে ব্যাপারটা। যেমন ধরুন লিসনিং। আপনি যদি পার্টস অফ স্পিচ ভালো করে জানেন, তাহলে ফিল ইন দ্য গ্যাপসের উত্তরটা কি হবে তা আগে থেকে আন্দাজ করতে পারবেন। রিডিংয়ের ওই যে বড় বড় জটিল সব বাক্য, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট জানা থাকলে ওগুলো বোঝা একদম পানির মতো সোজা হয়ে যায়। আবার ধরুন রাইটিং টাস্ক 1, ওখানে ভয়েস চেঞ্জ ব্যবহার করে লেখায় কি দারুণ ভ্যারাইটি আনা যায়। আর স্পিকিংয়ে তো সঠিক টেন্স ব্যবহার করা মানে আপনার ফ্লুয়েন্সি আর অ্যাকুরেসি এক লাফে বেড়ে যাওয়া। ওকে, তো গ্রামারের ভিত্তি নিয়ে তো কথা হলো। এবার চলুন প্রস্তুতির দ্বিতীয় স্তম্ভ, অর্থাৎ রিডিং স্কেল নিয়ে কথা বলা যাক। আমি জানি অনেকের কাছে এটাই আইএলসের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, কিন্তু শুধু কিছু টিপস আর ট্রিক্স দিয়ে কি এই কঠিন বাধাটা পার হওয়া সম্ভব? আমার তো মনে হয় না। চলুন দেখি আসল সমাধানটা কোথায়। ব্যাপারটা হাতে কলমে বোঝার জন্য চলুন একটা ছোট্ট মজার ধাঁধার উত্তর খোঁজা যাক। খুব মন দিয়ে শুনবেন, কেমন? আচ্ছা, ধরুন একটা পুকুরে 10টা মাছ আছে, তার মধ্যে 5টা মাছ মারা গেল। এরপর ওই একই পুকুরে নতুন করে আরও 10টা মাছ ছাড়া হলো। এবার বলুন তো, পুকুর এখন মোট কয়টা মাছ আছে? আমি মোটামুটি নিশ্চিত এর মধ্যেই এক এক জনের মাথায় এক এক রকম উত্তর ঘুরছে। কেউ হয়তো ভাবছেন 15, কেউ ভাবছেন 20, আবার কারো মাথায় 25ও আসতে পারে। এই যে দেখুন, একই প্রশ্ন অথচ কত রকম উত্তর। এটাই প্রমাণ করে যে শুধু ইংরেজি শব্দগুলো বুঝতে পারাই কিন্তু যথেষ্ট না। আসল খেলাটা অন্য কোথাও। আইএলস রিডিং মডিউলটা ঠিক এই খেলাটাই খেলে আমাদের সাথে। এটা দেখতে ভলে একটা ইংরেজি ভাষার পরীক্ষা, কিন্তু আসলে এটা আপনার ইংরেজি জ্ঞানের থেকেও বেশি কিছু টেস্ট করে। এটা সরাসরি আপনার বিশ্লেষণ করার ক্ষমতা বা অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিকে একটা কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দেয়। তাহলে এখন সবচেয়ে বড় প্রশ্নটা হলো, এই অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি আর রিডিং স্পিড বাড়ানোর আসল সমাধানটা কি? শত শত টিপস আর ট্রিক্সের ভিড়ে আসল উপায় কোনটা? শুনলে হয়তো অবাক হবেন, কিন্তু এর উত্তরটা লুকিয়ে আছে খুবই সহজ,
ছোট্ট একটা সংখ্যার মধ্যে। আর সেই ম্যাজিক সংখ্যাটা হলো 2। সমাধানটা একদম সহজ। প্রতিদিন কোনো অজুহাত ছাড়া অন্তত 2 ঘন্টা করে পড়া। না, আইএলসের বোরিং প্যাসেজ পড়তে বলছি না, বরং এমন কিছু পড়ুন যা আপনার পড়তে ভালো লাগে। সেটা গল্পের বই হতে পারে, উপন্যাস হতে পারে বা কোনো আর্টিকেল, যা খুশি। কিন্তু শর্ত একটাই, এই অভ্যাসটা গড়ে তুলতেই হবে, এভরি সিঙ্গল ডে। কিন্তু প্রশ্ন হলো, কেন এই 2 ঘন্টা পড়াটা এত বেশি জরুরি? চলুন এই স্লাইডের সহজ অঙ্কটা একটু দেখি। আইএলস রিডিংয়ে প্রত্যেকটা প্রশ্নের জন্য আমরা সময় পাই গড়ে মাত্র 70 সেকেন্ড। এখন ভাবুন, আপনার পড়ার গতি যদি কম হয়, তাহলে প্যাসেজটা পড়তেই যদি 30-40 সেকেন্ড চলে যায়, তাহলে উত্তরটা খুঁজে বের করার আর অ্যানালাইজ করার জন্য হাতে সময় থাকছে কতটুকু? মাত্র 30 সেকেন্ড। এই যে টাইমের প্রেশার, এটা সামলানোর জন্য রিডিং স্পিড বাড়ানো ছাড়া আর কোনো উপায় নেই। তাহলে এতক্ষণের পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? আসুন সব পয়েন্টগুলোকে একসাথে করে একটা ক্লিয়ার স্টেপ বাই স্টেপ অ্যাকশন প্ল্যান তৈরি করে ফেলি। এমন একটা প্ল্যান যেটা আজ থেকেই ফলো করা শুরু করে দেওয়া যায়। আইএলস প্রস্তুতির সঠিক জার্নিটা হবে এই 3টা সহজ ধাপে। স্টেপ 1, ফাউন্ডেশন তৈরি করুন। মানে গ্রামারের যে কোর পিলারগুলো নিয়ে কথা বললাম, সেগুলো আয়ত্ত করে নিজের টেক্সটবুক রেডি করুন। স্টেপ 2, পড়ার অভ্যাস করে তুলুন। প্রতিদিন 2 ঘন্টা যা পড়তে ভালো লাগে তাই পড়ুন। আর ফাইনালি স্টেপ 3, যখন আপনার ফাউন্ডেশনটা স্ট্রং হয়ে যাবে, শুধুমাত্র তখনই কেমব্রিজ বইগুলোকে টেস্ট পেপার হিসেবে ব্যবহার করুন, নিজের আসল স্কিলটা যাচাই করার জন্য। আপনাদের আইএলস যাত্রার প্রত্যেকটা ধাপে এইরকম আরও অনেক কার্যকর আর পরীক্ষিত গাইডলাইন পেতে আইএলস সেটআপের সাথেই থাকুন, ফলো করুন। তাহলে আপনাদের প্রস্তুতি হবে একদম নির্ভুল আর লক্ষ্যভেদী।